আমরা আশুরার দিনে যে রোজা রাখি এবং ঘটনাচক্রে আশুরার দিনেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন কারবালায়। তো বিষয়টি কি এমন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন বলেই আমরা রোজা রাখি, নাকি আগের থেকেই রোজা রাখার ধারাবাহিকতা বয়ে আসছে এবং এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত উপলক্ষে আমাদের অতিরিক্ত কোনো আমলের প্রয়োজনীয়তা আছে কিনা? এই আশুরার রোজা, ইয়াউমে আশুরা, দেখেন কোরআন নাজিল হয়েছে কিন্তু এর অনেক আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ৬১ বছর পর, অর্থাৎ হিজরি ৬১ সনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তো আমল এটা উদ্ভাবন হবে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। অতএব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন শাহাদাত বরণ করেছেন, এরকম দিবস উদযাপন, তাহলে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এটা তো মুসলমানদের অনেকে জানেও না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন, তাদের শাহাদাতের দিন তো অনেকের জানাও নেই। তাহলে দেখা যায় ওই দিনগুলো খোলাফায়ে রাশেদার ৩ জন সাহাবীর শাহাদাত দিবস কোনো উদযাপন হয় না। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত দিবস উদযাপনের কোনো প্রশ্নই আসে না। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এবং ইন্তেকালের দিবসটাও তো উদযাপন করার কোনো বিধান নেই। সেদিন দিবস উদযাপন নয়, আমরা দিবসটা উদযাপন করছি ইয়াউমে আশুরা উপলক্ষে, যেহেতু সেটা শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাস, এবং ইয়াউমে আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি একটু কথার সাথে মিলাই নিতে চাই, তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, আমরা তার জন্য দোয়া করব। এবং আল্লাহ পাক কুরআনুল কারীম বলেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা ঈমান এনেছো, আমরা ঈমান এনেছি, এই কথা বলার পর এমনিতে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? সেখানে একটা বড় ধরনের ঘটনা ঘটেছিল। সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে উনি খেলাফতের দায়িত্ব পালন করতে পারছেন না। পরে তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। উনি অত্যন্ত সাদা দিলের এবং সরল মনের মানুষ ছিলেন। দায়িত্ব দিয়ে দিলেন কার কাছে? ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন তার সাথে চুক্তি হয়েছিল ইমাম মুয়াবিয়ার পর খেলাফত দেবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী, তার ব্যাপারে আমরা বিরূপ সমালোচনা করব না, কিন্তু তিনি কথাটা রাখেননি। না রেখে তিনি তার পুত্র ইয়াজিদকে তিনি দিয়ে দিলেন, তার বায়াত নিয়ে নিলেন, তাকে খেলাফত দিয়ে দিলেন। মুসলমানদের একটা বিশাল অংশ এই খেলাফতটাকে গ্রহণ করে নেয় নাই, ইয়াজিদকে মেনে নিতে পারেনি। পরে কুফা থেকে, বসরা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়েছে যে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তখন মক্কায়, তিনি ইমাম হুসাইনকে বারণ করেছেন, আপনি যাইয়েন না, তারা আপনার বাবার সাথে বেঈমানি করেছে। বলছে না, মুসলমানের সাথে কি করে বেঈমানি করবে? তখন তিনি গিয়েছেন, যাওয়ার পরে তার সাথে তারা বেঈমানি করছে। শেষ পর্যন্ত তিনি 3টে অপশন দিয়েছিলেন যে আমাকে তুর্কির বর্ডারটা খুলে দাও, আমি সেদিকে চলে যাই, অথবা আমাকে ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দাও, অথবা আমাকে মদিনায় চলে যাওয়ার সুযোগ দাও। তখন তারা জবাব দিল যে সিংহ শাবকের সাথে কোনো প্রকার প্রেম প্রীতি খাটে না। এরপরে সেনাপ্রধান ওবাইদুল্লাহ বিন জিয়াদ নির্দেশ দিল তাকে মার্ডার করো। যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেয়া হলো, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন তার গায়ের মধ্যে 33টা বর্ষার ঘাই দেখা গেছে আর 34টা তলোয়ারের আঘাত দেখা গিয়েছিল। আল্লাহু আকবার। আমরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত লজ্জিত এই ঘটনার জন্য। আল্লাহ পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আরও যে 72 জন শাহাদাতের পেয়ালা পান করছেন, আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। আর আমরা যাতে ইয়াউমে আশুরায় আমল ইবাদতের মধ্য দিয়ে রোজা রাখবো, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।